নেক্সট মর্নিং আর দার্জিলিংয়ের শেষ দিন আমরা এবার বেরিয়ে পড়লাম মেলের দিকে। সেখান থেকে আমরা চললাম মহাকাল মন্দিরে। আগে যতবার এসেছি এই মহাকাল মন্দিরে আসা হয়নি। বলে না, মহাদেব না চাইলে কখনোই তার মন্দিরে যাওয়া যায় না। তাই এবার থার্ড টাইম আমরা চললাম মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। অনেকটা উঁচু পথ পেরিয়ে পাহাড়ের ওপরে উঠে মহাকাল মন্দিরে দর্শন পেলাম। সেখান থেকে পুজো দিয়ে বেরিয়েই দেখতে পেলাম এক অপূর্ব দৃশ্য, শিলাবৃষ্টি। শিল পড়ছে বড় বড় সারা রাস্তা, কিন্তু কিছুক্ষণ পরেই বৃষ্টিতে সেটা গলেও যাচ্ছে। এই শিলাবৃষ্টি মাথায় নিয়েই আমরা চলে গেলাম দার্জিলিং স্টেশনে টয় ট্রেন দেখবার জন্য। টয় ট্রেন এর আগেও আমি চড়েছি, কিন্তু অন্যান্য যে সাথীরা গিয়েছিল সাথে, তারা টয় ট্রেন দেখেওনি, চড়েওনি। তাই তাদের দেখানোর জন্য নিয়ে চলে গেলাম দার্জিলিং স্টেশনে। এবার টয় ট্রেন চড়বার মতন সময় হলো না। নেক্সট টাইম যখন আবার আসবো দার্জিলিংয়ে, অবশ্যই টয় ট্রেন চড়বো। দেখতে দেখতে একটি টয় ট্রেনও ঢুকতে শুরু করেছে দার্জিলিং স্টেশনে। টয় ট্রেনটি তো ঢুকলো স্টেশনে, কিন্তু কি অপরূপ দৃশ্য! সারা টয় ট্রেনের মাথায় শিল পড়ে জমে রয়েছে। শিলাবৃষ্টি তখনও থামেনি। শিলগুলো পড়ছিল বড় বড় সাবুদানার মতন। দেখতে দেখতে স্টেশন চত্বর পুরো শিলে ভরে গেল আর সাদা হয়ে গেল। এতবার দার্জিলিং এসেছি, কিন্তু এরকম শিলাবৃষ্টি কোনোবার দেখিনি। এর আগে এসেছিলাম তখন বৃষ্টি হয়েছিল, কিন্তু এবার শিল পড়াটা বেশ ভালোই লাগছিল দেখতে। দেখতে দেখতে অনেকক্ষণ টাইম কেটে গেল। তারপরে শিলাবৃষ্টি কমলো আর ফিরে চললাম আমরা হোটেলের দিকে। যেই না ফিরে যাব, অমনি আবার দেখা পেলাম আরেকটি টয় ট্রেনের। টয় ট্রেন দেখে ফিরে গেলাম আমরা হোটেলের উদ্দেশ্যে। নেক্সট মর্নিং আমরা বাড়ি ফিরলাম। খুব শিগগিরই আরেকটি ভালো নতুন ব্লগ নিয়ে হাজির হব। তো দেখতে থাকুন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পছন্দ হলে ভিডিওটি একটি লাইক করে দেবেন। অনেক ধন্যবাদ।